হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আর আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো সকালবেলা ঘুম থেকে উঠেই কিন্তু আগে গেছিলাম মাঠে আগের দিনের জামা কাপড়গুলোকে মেলতে। তো এখনকার যা ওয়েদার, মানে ওয়েদারের কোনো ঠিক ঠিকানা নেই। এই সকালে উঠে দেখছি রোদ, কিছুক্ষণ বাদেই আবার মেঘ। তো রোদ দেখলেই আগে মাঠে গিয়ে জামা কাপড়গুলোই মেলি, পরে সব কাজ করি। তো কালকে না আমি রাতে গোলা রুটি করেছিলাম ডিম দিয়ে, না তেল দিয়ে। এবার এইটার অবস্থা যা হয়েছে, মানে এটাকে মাজতে মাজতে আমার একদম মানে হাত পুরো ব্যথা হয়ে গেছে। মানে কতক্ষণ ধরে যে এটাকে মেজেই চলেছি, তবুও পরিষ্কার হচ্ছে না। ননস্টিকের একটা প্যান আমাকে কিনতেই হবে এবার দেখছি। তো যাই হোক, মেজে কোনো রকম পরিষ্কার তো করেছি। তারপরে ঘরটা একটু ঝাড় দিয়ে নিলাম, কারণ ঘরটা একটু ভালো করে আজকে মুছবো। আর এখানে একটা পাটি পাতা ছিল, সেটাকে তুলে আমি একটু রোদেও দিয়ে দিয়েছি, কারণ অনেক দিন ধরে ঠিকঠাক তো রোদ ওঠে না, সেই জন্য এই সমস্ত কাজগুলো না করা হয় না। আর রোদ না উঠলে কিন্তু সব কাজগুলো করা যায় না। আর আমি আমার মেয়ের হাগিসগুলো এই গাড়িতেই রাখি, কারণ যখন ওই ময়লার গাড়িটা আসবে তখন ওগুলো এসে এখান থেকে নিয়ে যায়, সেই জন্য ওখানেই বাঁধিয়ে রেখে দিই। তো বাসি কাজগুলো করেছি। তার আগে না আমি আগে ভাতটা বসিয়ে দিয়েছিলাম, কারণ বর খেয়ে বেরোবে, সেই জন্য একটু কড়াইতে করে আজকে সেদ্ধ ভাত বসিয়েছি। আর অন্য একটা বাটিতে বসিয়েছি ডিম, কারণ ভাতের মধ্যে ডিম দিলে আমার একটু ঘিন্না ঘিন্না লাগে, সেই জন্য। তারপর দেখো ভাত তো হয়ে গেছে, এবার একটু ঘরটাও মুছে নিচ্ছি। এই বাটিটায় ডিম সেদ্ধগুলো বসালে না জলটা একদম চারিদিকে ছিটে যায়। আর এই কালো ওভেনে একটা সমস্যা হয়েছে কি, মানে একটু জল পড়লেও না খুব বাজে লাগে, মানে শুকিয়ে পুরো দাগ হয়ে থাকে। একটু মুছে নিলাম গ্যাসটা সেই জন্য। আর একটু গরম জলও খেয়ে নিয়েছি তার আগে, কারণ একটু গ্যাসের প্রবলেম হচ্ছে দেখছি। আর ওদিকে বড়োরও টাইম হয়ে গেছে, সেই জন্য একটু ভাত বেড়ে দিচ্ছিলাম। ও ম্যাক্সিমাম দিন না শুধু চা খেয়েই বেরিয়ে যায়, মানে না খেয়েই যায় বলতে পারো। তো আজকে যেহেতু আমি ভাত করে দিয়েছি ওকে, সেই জন্য আজকে আমি বললাম তাহলে একটু ভাত খেয়ে যাও, সেদ্ধ ভাত ঘি দিয়ে সকালবেলা, বেশ ভালোই লাগবে। তো বললো। তারপরে এখানে তো ভাত বেড়ে দিয়েছি, আর আমি আলুটা মেখে দিইনি, কারণ ও বলেছিল যে আলু নাকি নিজে মেখে নেবে, কারণ আমিও একটু ব্যস্ত ছিলাম। আর এদিকে না মাম্মাম কিন্তু ঘুমোচ্ছিল, আর আমি সেই জন্য ভাবলাম তাহলে জামা কাপড়গুলো একটু কেচে দিই। তো চলো জামা কাপড়গুলো কেচে নিই। যখন জামা কাপড়গুলো মেললাম মনে হলো রোদ আজকে উঠবে না, তো জামা কাপড়গুলো মেলে না মাঠের দিকে একটু গেছি, দেখলাম যে রোদ উঠে গেছে, সেই জন্য ভাবলাম তাহলে তাড়াতাড়ি করে আবার মাঠেই দিয়ে আসি। মানে এক কাজ বলতে পারো দুবার, একবার মেললাম, একবার তুললাম, আবার গিয়ে মেলতে হবে, আবার গিয়ে তুলতে হবে। মানে যতই ভাবি তাড়াতাড়ি করব, কিন্তু সেটা আর হয় না, মানে কোনো না কোনোভাবে ঠিক পেছনে পড়েই যাই। তো সময় সাথ না দিলে যা হয় আর কি। আর মাম্মাম ঘরে একা ছিল, তো ভীষণ তাড়াহুড়ো করছিলাম। আর ওদিকে মাও এসছে, মানে শাশুড়ি মাও এসেছিলো। বাবা সোয়েটারটা ওখানে বলছিল একটু বেঁধে দে, উনি হাতে পাচ্ছিল না, সেই জন্য ওখানে একটু বেঁধে দিয়েছি। আর তারপর দেখো ঘরে চলে এসেছি, ভাবলাম একটু ভাত খেয়ে নিই। আর ঘি, এই শীতকালে ঘি পুরো একদম জমে এমন হয়ে থাকে, তো গরম জলের মধ্যে একটু দিচ্ছিলাম বারবার করে। তারপরে দেখো ভাত তো বেড়ে নিয়েছে। আর কড়াইয়ের ভাত না আমার একটা কারণে ভালো লাগে, মানে নিচে একটু কেমন শক্ত শক্ত টাইপের কেমন একটা হয়ে যায় না, আমার বেশ ভালো লাগে। তো ভাত তো নিয়েছি, তো এতগুলো ভাত আমি খাইনি, কিছুটা কমিয়ে রেখেছিলাম। আর এখান থেকে আমি একটা ভাতও খেতে পারিনি, তোমরা দেখতে থাকো বুঝতেই পারবে। তো জানলার কাছে একটু রোদ আসছিলো বলে আমি ওখানেই বসেছি।
আর মাম্মাম ঘুমোচ্ছিল, তার খেতে খেতে ভাবছিলাম হয়তো এখনই উঠে পড়বে। তো দেখো, যা ভাবনা তাই কাজ। আমি মানে দুবারও মুখে ভাত দিইনি, তার আগে দেখো মেয়ে উঠে ডাকা শুরু করে দিয়েছে। তো কী করবো, এঁঠো হাতে মেয়েকে এখন নিয়ে আসলাম বাইরে। আর ও তো মানে ছোটো মানুষ, ঘুম থেকে উঠে মানে মাকেই খোঁজে, কারো কাছে থাকতে চায় না। তো সেই জন্য আমাকেই নিতে হলো কোলে। তো ও তো বিছানা থেকে আসতেই চাইছিল না, মানে ও আরও শুয়ে থাকবে। তাও আমি মানে সেই কুকুর টুকুরের কথা বলে ওকে আমি বাইরে নিয়ে এসেছি। তো ও বলছে এখন চেয়ারে বসবে। তো ঘুম থেকে উঠেছে, সেই জন্য একটু আগে জল দিলাম। তো বসে বসে এখন জল খাচ্ছিল। আর আমি না ভাতগুলো আর খাবো না, মানে একটা লঙ্কা দিয়েছি, এত পরিমাণে ঝাল, শুধু ডিমটা খেয়ে নিয়েছি। তারপরে ভাতগুলো ভাবলাম তাহলে কুকুরকে দিই। একটা কুকুর আসে, ভুলু বলে ডাকে আমার মাম্মাম। তো কুকুরটা রোজ খেতে আসে, আমি এখানে ওকে খেতে দিই রোজ। তো আজকেও সেই জন্য ওখানে ভাতটা রেখে দিয়েছি, ঠিক খেয়ে নেবে এসে কোনো না কোনো কুকুর। তো তারপরে এসে না একটা কুকুর এসে খেয়েছিল, আমি ভেবেছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করব, কিন্তু আবার কি মনে হলো করলাম না। তো মাম্মাম ওখানে বসেছিল, মাম্মামের জন্য তো একটা ডিম সেদ্ধ দিয়েছিলাম। তো এখন ভাবলাম তাহলে ওকে একটু ডিম সেদ্ধ খাওয়াই, আর আমি একটুখানি বাজারে যাব, মাম্মামকে নিয়েই যাব, মানে সাইডেই যে বাজার ওখানে যাব। মেয়ের জন্য ভেবেছি একটু মাছ আনবো। আর এই বাজারে একদম না ভালো মাছ পাওয়া যায় না, মানে বড় বাজারে না গেলে। কিন্তু কি করব, সব সময় তো আর হয় না। যেমন আজকে মাম্মামের বাবা বাড়ি নেই, তো এখন আর কে যাবে বলো। সেই জন্য আমি এখানে যাব, যেটা পাই আর কি সেরকমটা একটু নিয়ে আসবো আজকের জন্য। তো ওই ডিমটা বলছিলাম খেতে, তো ডিমটা খাওয়াতে অনেকটা সময় লেগেছে। মানে ওকে যে কোনো খাবার খাওয়াতে গেলেই এতটা সময় নেয়, মানে কি বলবো আর, মানে খাবে তো নাই, শুধু পাকা পাকা কথা বলবে ওখানে বসে বসে। আমি খেয়েছি, তুমি খাও। তারপরে এই যে এনাকে আমি স্নান টান করিয়ে দিয়েছি। তারপরে তো উনি মানে ক্রিম ট্রিম দেখলেই পালায়, ওই দেখো মানে যেই দেখেছে নিয়ে এসছে অমনি এদিক ওদিক চলে যাচ্ছে। মানে যখনই আমি এই জামা প্যান্ট পরাবো, ক্রিম ট্রিম দেবো, তখনই আমার সাথে এরকমটা করে সব সময়। আর মাঝে মাঝে তো মেরেও দিই, মানে যখন কোথাও ধরো যাবো ভীষণ ব্যস্ত, বলবো বাবা আসো জামা প্যান্ট পরিয়ে দিই, এরকম দৌড়ে দৌড়ে পালাবে, তখন এত রাগ হয় না, আমি মেরে দিই। মানে যখন মারি কান্না করে, তখন সব মানে চুপ করে করে নেয় সব কিছু। সব সময় ভালো লাগে না এই সমস্ত, মানে ইচ্ছা করে করে এইগুলো। দেখো আমাকে আবার মার দেখাচ্ছে। আর দেখো টিপটা পরিয়েছি, হাত দিয়ে সেই পুরো আর কি আবার চারিপাশে আর কি লাগিয়ে দিয়েছে, হাতে লাগিয়েছে আবার সেটা দেখছে। এখন তাই টিস্যু দিয়ে একটু মুছে দিচ্ছিলাম। এত দুষ্টু, মানে ভীষণ দুষ্টু, মানে বোঝে সব কিছু, অনেক কিছুই মানে বোঝে ভালো, আবার তার মধ্যেও এমন এমন মাঝে মাঝে দুষ্টুমি করে, খুব রাগ হয়ে যায়। তো এখন মাম্মামকে একটু ফোন চালিয়ে দেবো, ফোন চালিয়ে দিয়ে আমিও স্নান করব, মাম্মামের খাবারটাকে রান্না করবো। ওর খাবার আজকে রান্না করা হয়নি, ওকে একটু ওটস খাইয়েছিলাম সকালে, মানে ঘুম থেকে ওঠার পরে। তো এখানে একটু ব্রকলি আর আলু কেটে নিয়েছি, আজকে একটু এটা দিয়ে তরকারি করে দেবো। আর বাজারে গিয়ে না ভালো মাছই পাই না, এই রুই মাছ পেয়েছি একটু, 4 পিস নিয়ে এসেছি। তো 2 পিস আমরা ভাজা খেয়ে নেবো, আর 2 পিস মাম্মামকে রান্না করে দেবো, যেহেতু দুবার খাবে তো। আর কাটা ফাটা বেছে ফেলে দিলে না, বেশি ছাল টালগুলো ফেলে দিলে বেশি মাছ পাওয়া যায় না। আমরা যেমন সব মাছের সব কিছু খেতে পারি ঠিকঠাক করেও তো পারে না, ওকে যেটুকু নরম হয় সেইটুকুই দিতে। যেমন মাছটা ভাজি ওপরেরটুকু খেতে পারবে না, ভেতরের থেকেই শুধু দেবো। তারপর দেখো রান্না বান্না করে নিয়েছি। একবারে আমি স্নান করে রেডি হয়ে একটু মাঠে যাচ্ছিলাম, একবারে গামলাটাও নিয়ে এসেছি, জামা কাপড়গুলো তুলে নিয়ে যাবো, অনেকটা বেলা হয়ে গেছে, আর রোদ লাগবে না। তো এখন একটু মাঠে বসে থাকবো, মাঠে আসলে একটু শীতটা কম লাগে যদি হাওয়া না থাকে, আর একটু হালকা রোদও আছে। তো এখানে বসবো, এখন মাম্মাম একটু খেলাধুলো করবে আর আমি বসে থাকবো।
মাম্মাম কিন্তু ঠাম্মার সঙ্গে খেলছিল, আর এখন আমি লেপ কম্বল গুটিয়ে সব বাড়ির দিকে যাচ্ছি, গিয়ে মেয়েকে খাওয়াতে হবে। আর আজকের ভিডিওটা আর কন্টিনিউ করব না, তো ভিডিওটি এইটুকুই, দেখা হবে নতুন একটা ভিডিওর সঙ্গে। টাটা।